আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। তো আপনারা জানেন বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী বন্যায় মানুষের অবস্থা খুবই দুর্ভোগে। জীবনযাপন, বাড়িঘর সব তলিয়ে গেছে, মানুষদের করুণ অবস্থা আমরা ভিডিও দেখে বুঝতে পারছি। এবং অনেক ভাইরা কিন্তু অলরেডি সাহায্য নিয়ে, ত্রাণ নিয়ে, স্পিডবোট নিয়ে কিন্তু তাদের বাসাতে চলে গেছে। তো তার মধ্যে বাংলাদেশের টেস্ট ম্যাচ চলছে। আপনারা জানেন বাংলাদেশের টেস্ট ম্যাচের আজকে দ্বিতীয় দিন খেলা শেষ হলো। প্রথম দিনে বাংলাদেশের খেলাতে প্রথম ইনিংসে পাকিস্তান 448 রানে 6 উইকেটের পতন হয় এবং ডিক্লিয়ার করে তারা। এবং পক্ষান্তরে বাংলাদেশ 12 ওভার ব্যাট করে 27 রানে তারা কোনো উইকেটবিহীন আজকে দ্বিতীয় দিনে খেলা শেষ করে। তো প্রথম দিনে কিন্তু খেলা শুরু হতেই বিলম্ব হয়। কারণ ছিল হচ্ছে বৃষ্টি ছিল না, আউটফিল্ড ভেজা ছিল, তার কারণে খেলা শুরু হতে দেরি হয়েছিল। তো তারপরেও খেলা শুরু হওয়ার পরে কিন্তু বাংলাদেশ প্রথম অবস্থায় খুব ভালো বোলিং করেছিল এবং মাত্র 16 রানে 8 ওভার 2 বলে 3টি উইকেট ফেলতে সমর্থ হয়েছিল বাংলাদেশের বোলাররা। কিন্তু তারপরে তারা কালকে দিনের শেষের দিকে 31.1 ওভারে সাইম আইয়ুবকে আউট করে 114 রানে 4 উইকেটের পতন হয়। তারপরে কিন্তু সেই জায়গা থেকে 354 রান, মানে অলমোস্ট 240 রানের পার্টনারশিপ হয় পঞ্চম উইকেটে। এবং সৌদ শাকিল আউট হয় পঞ্চম উইকেট 354 রানে। ষষ্ঠ উইকেট আউট হয় আগা সালমান। এই হচ্ছে অবস্থা। আর মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ছিল 171 রানে, 141 করেছে সৌদ শাকিল। আবদুল্লাহ শফিক 2 রান, সাইম আইয়ুব 56 রান, শান মাকসুদ ক্যাপ্টেন 6 রান করেছিলেন এবং বাবর আজম ডাক মেরেছিলেন। এছাড়া আগা সালমান 19, শাহিন শাহ আফ্রিদি যে মূলত বলার, তিনিও কিন্তু 24 বলে 29 রান করেছে। টি-20 স্টাইলে খেলা খেলেছে। তো বাংলাদেশের বোলিংয়ে শরীফুল ইসলাম 23 ওভার 4 মেডেন 77 রান দিয়ে 2 উইকেট। হাসান মাহমুদ 23 ওভার 4 মেডেন 70 রান দিয়ে 2 উইকেট। নাহিদ রানা 19 ওভার 105 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। মেহেদি হাসান মিরাজ তিনি 21 ওভারে 1 মেডেন 1 উইকেট। সাকিব আল হাসান 27 ওভারে 3 মেডেন 100 রানে 1 উইকেট। তো গতকাল পর্যন্ত খুব ভালোই বোলিং ছিল, তাও 3 উইকেট পর্যন্ত। তারপরে দিনের শেষে কিন্তু মোটামুটি তারা কিন্তু কামব্যাক করে পাকিস্তান, এবং আজকে মোটামুটি ডমিনেট করেই খেলে পাকিস্তান। বাংলাদেশকে আসলে মূলত দাঁড়াতে দেয়নি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের বিসিবি প্রধান চেঞ্জ হয়ে গেছে এবং নাজমুল কী নাম, ওর নাম নাজমুলই তো, বুঝলে গেছে না ফাইন তো হইল পরিচালক সে হয়েছে, কিন্তু আমাদের যে নাজমুল হাসান পাপন তিনি পদত্যাগ করার পরে আমাদের ফারুক আহমেদকে নতুন নির্বাচক দিয়েছে এবং তিনি সংবাদ সম্মেলন করেছিল এবং সেখানে খুব তিনি বোর্ডের সম্বন্ধে এবং কোচার সম্বন্ধে অনেক মন্তব্য করেছেন এবং তিনি তার পরিকল্পনা জানিয়েছেন। তো বোর্ড পরিচালক বা কোচার যাই সবই চেঞ্জ করা হোক, সেটা সমস্যা নেই, কিন্তু সমস্যা কিন্তু দিন শেষে বাংলাদেশের প্লেয়াররা কতখানি পারফরমেন্স করছে সেটা দেখার বিষয়। আজকে যেই মানে নির্বিষ বোলিং দেখলাম বাংলাদেশের, অলমোস্ট প্রায় দিনের 2টা সেশনই উইকেটবিহীন বাংলাদেশ কাটালো। সেটা কিন্তু একদম লজ্জাস্কর একটা বোলিং। যে কোনো একটা দলের জন্য 3টা পেসার নিয়ে তারা একটা দলকে অল আউট করতে না পারা, সেটা একটা চরম ব্যর্থতা। যে কোনো পিচেই খেলা হোক, সেটা যদি ব্যাটিং পিচে খেলা হোক, বলারদের যে তাদের মুনশিয়ানা বা কার্যকারিতা বা তাদের বোলিংয়ের দ্বার, সেই দ্বারটা কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারিনি আজকে, যার কারণে তারা কিন্তু অল আউট করতে পারেনি। এবং ব্যাটিংয়ে যদিও এখন পর্যন্ত বাংলাদেশের কোনো উইকেট পড়েনি। সাদমান ইসলাম করেছেন 30 বল থেকে 12 রান, 2টা 4-এর মার, এবং জাকির হাসান তিনি 42 বল থেকে 11 রান, 1টি 4-এর মার, এইভাবে অপরাজিত আছেন। 27 রানে কোনো উইকেট পড়েনি। কিন্তু বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় দিন শেষে 421 রানে পিছিয়ে আছেন। এই 421 রান আগামীকাল কতক্ষণ পর্যন্ত তারা সেই লিডটা পিছনে ছুটতে পারে এবং কত ভালো রান করতে পারে সেটা কালকেই দেখা যাবে। তো মূলত আমার আজকের মোটামুটি বাংলাদেশের বোলিং ভালো লাগেনি, সেটা একদম বাজে বোলিং ছিল। কোচার চেঞ্জ হোক বা পরিচালক চেঞ্জ হোক বা বিসিবি সভাপতি চেঞ্জ হোক, যাই চেঞ্জ হোক, দিন শেষে কিন্তু মাঠে পারফরমেন্স করতে হবে প্লেয়ারদের। সেই পারফরমেন্সের জায়গায় কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সেই পারফরমেন্স কীভাবে ইমপ্রুভ করবে বাংলাদেশ, সেটা দেখার বিষয়। সাকিব আল হাসানের পারফরমেন্স একদম বিলো মার্কে ছিল।
এবং মেহেদী মিরাজ, তারও পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তারা প্রথমে তো গতকালকে 6-এর উপর রান রেট দিয়েছিলেন ইকোনমি, কিন্তু আজকে কোনো মতে পুষিয়ে দিয়েছেন। এই পুষিয়ে দিয়ে আসলে কিছুই হয় না, কারণ যেখানে একটা টিমকে মোটামুটি ফার্স্ট 4টা ব্যাটসম্যান 114 রানে আউট হওয়ার পরে ওই টিমটাকে যত দ্রুত পারা যায় অল আউট করা যাওয়ার কথা, কিন্তু সেই জায়গায় পাকিস্তান 448 রান করেছে, 6 উইকেট মাত্র হারিয়েছে এবং মাত্র 2টি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। 334 রান আরও অ্যাড করতে সমর্থ হয়েছে এবং তারা 113 ওভার খেলেছে। আর বাংলাদেশ সেটা আসলে কতক্ষণ পর্যন্ত 24 রান এক্সট্রা দিয়েছে বাংলাদেশ তাদের ব্যাটিং ইনিংসে আসলে কতখানি ভালো করবে সেটা আগামীকালই দেখা যাবে। তো বাংলাদেশ তো আসলে বড় ইনিংস খেলতে পারে না, কেউ যদি সর্বোচ্চ 50 করে তখনই তিনি মনে করে হয়তো বা তার দায়িত্ব শেষ হয়ে গেছে এবং সে আউট হয়ে যায় বা আউট হওয়ার প্রবণতা দেখা যায় বা বাজে শট খেলার প্রবণতা দেখা যায় বা গিফট উইকেটের সম্ভাবনাই বেশি থাকে বা প্রচুর পরিমাণ গিফট উইকেট দেয় বাংলাদেশ, যেটা কিন্তু পাকিস্তান দেয়নি। পাকিস্তানের 4 উইকেট যাওয়ার পরে কিন্তু রিজওয়ান এবং সৌদ শাকিল একটা দুর্দান্ত পার্টনারশিপ করে, সেটা আসলে আজকে প্রায় 240 রানের একটা পার্টনারশিপ করে এবং দুজনই সেঞ্চুরির দেখা পায়। শুধু সেঞ্চুরি বললে ভুল হবে, তারা কিন্তু লম্বা সেঞ্চুরি 141 রান 171 রানে একজন নট আউট ছিল। তো লিটন কুমার দাস স্টাম্পিং করেছে, তার আজকে কিপিংটা ভালো হয়েছে, এই ইনিংসের কিপিংটা ভালো হয়েছে। তিনি একটা রান আউটের সুযোগ তৈরি করেছিলেন, যদিও রান আউট হয় নাই, ব্যাটসম্যানের ফেভারে চলে গিয়েছিল, কিন্তু স্টাম্পিংটা কিন্তু তিনি মিস করেননি এবং সৌদ শাকিলকে আউট করতে সমর্থ হয় বাংলাদেশ। কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো আলটিমেটলি বাংলাদেশের বোলিং ব্যর্থ হয়েছে। এই পিচে এত সুন্দর ডমিনেট একটা ইনিংস খেলার পরে, ডমিনেটিং শুরু করার পরে এই পারফরমেন্স আসলে মানা যায় না এবং এই লিডটা বাংলাদেশ কি আসলে টপকে যেতে পারবে কিনা সেটা আমার বিশ্বাস হয় না, কারণ বাংলাদেশের ব্যাটিং নিয়ে আমার মোটেও ভরসা নেই। বাংলাদেশে আছেন, এরপর নামবেন নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন মমিনুল হক টেস্ট স্পেশালিস্ট এবং মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা। তো মুশফিকুর রহিমকে নিয়ে কিছু কথা বলি, যে লাস্টবার যখন 2020 সালে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যায় তখন কিন্তু নিরাপত্তা ইস্যু দেখিয়ে এই মুশফিকুর রহিম তিনি বাংলাদেশ দলের সাথে যাননি, কিন্তু সেই মুশফিকুর রহিম এখন কিন্তু দলে থাকার জন্য তিনি পাকিস্তানে অবস্থান করছেন এবং তিনি কিন্তু এ দলের হয়েও কিন্তু একটি প্রস্তুতি ম্যাচ বা এ দলের যে ম্যাচ আছে বাংলাদেশের শাহিন একাদশের বিরুদ্ধে, পাকিস্তান শাহিন একাদশের বিপক্ষে কিন্তু মুশফিকুর রহিম খেলেছেন। তো ব্যাপারটা এরকম যে আপনার যখন ফর্ম থাকে বা সময় থাকে তখন আপনারা আসলে দলের থেকে নিজের প্রতি প্রাধান্য বেশি দেন, আর যখন আপনাদের সময় ফুরিয়ে যায় তখন কিন্তু আপনাদের প্রাধান্য তখন হাত পা ধরে কীভাবে আসলে দলে থাকা যায় সেটার চেষ্টা করছে। যাই হোক, দলে আছে সেটা ভালো হয়েছে। অভিজ্ঞ ব্যাটসম্যান, তিনি কতখানি অভিজ্ঞতার ঝলক দেখাতে পারে এবং কালকে বাংলাদেশের ইনিংসটাকে সমৃদ্ধ করতে পারে। সাকিব আল হাসান তিনি বোলিংয়ে ওরকম আহামরি কিছু করেননি, তো ব্যাটিংয়ে তিনি কতখানি পুষিয়ে দেন এবং তাকে নিয়ে তো প্রচুর ট্রল হলো, নাফিসা কামাল ইস্যু, প্লাস তিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন বা ছাত্র আন্দোলনে তিনি তাদের পাশে দাঁড়াননি বা কোনো বক্তব্য বা কোনো স্ট্যাটাসও দেননি। তো তারপরে তিনি কানাডা লিগে কিন্তু আবার দর্শকদের সাথে সংঘর্ষে জড়ান এবং আরও একদিন দেখা যায় দর্শকরা তাকে গালাগালি করছে এবং রাজাকার বা আরও স্বৈরাচার আরও বিভিন্ন ধরনের উল্টাপাল্টা গালি কিন্তু দর্শকরা দিয়েছে এবং সে সেটার প্রাপ্য এবং যোগ্য হিসাবে সে মেনে নিয়েছে, সে ওই জায়গায় মাথা গরম করেনি। কিন্তু তারপরেও তাকে দলে নেওয়া হয়েছে তার পারফরমেন্সের জন্য, কিন্তু আমি বোলিংয়ে সেই ধরনের পারফরমেন্স এখনও দেখিনি। মাত্র কতবার বল করেছে, অলমোস্ট 27 ওভার বল করে 100 রান দিয়েছে, 1টি উইকেট নিয়েছে, এটা কোনো ভালো একটা বোলিং পারফরমেন্স না। তো ব্যাটিংয়ে তিনি কি করবেন, একটা 50 মারবেন নাকি ডাক মারবেন নাকি সেঞ্চুরি করে আসলে জবাব দেবেন, এটা সময় বলে দিবে। তবে বাংলাদেশের যদি এই রান লিড টপকাতে হয়, 421 রান লিড টপকাতে হয়, সেখানে কিন্তু মমিনুল হক, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানের যে কোনো একজনের কিন্তু বড় ইনিংস খেলতে হবে। এবং শান্তর কথা বলবো না, কারণ তিনি আসলে মুখে ফটর করে মুখ দিয়ে অনেক ভালো করব এই সেই ম্যাচের আগে অনেক কথা বলেন যে এই ম্যাচে আশাবাদী সবচেয়ে বেটার রেজাল্ট হবে। তো বেটার রেজাল্ট কী হবে সেটা তো বোঝা যাচ্ছে, অলমোস্ট 2 দিন শেষ, 3 দিন হাতে বাকি। যদি ভালো ব্যাটিংও করে বাংলাদেশ সেক্ষেত্রে ম্যাচ ড্র হতে পারে, কিন্তু বাংলাদেশে যে এই ম্যাচ জিতে যাবে সেই সুযোগটা নাই বললেই চলে। আর হারার সম্ভাবনাই অনেক বেশি, কারণ কালকে দিনেশ খেলা শুরুতে দেখা গেছে বাংলাদেশের প্রথম সেশনে যদি 2-3টা উইকেট যায় পরপর, তখন দেখা গেছে বাংলাদেশ আগামীকাল সারাদিন ব্যাটিং করতে পারবে কি না সেটা নিয়ে আমার সন্দিহান। আপনারা আসলে
আসলে এটা নিয়ে সন্দিহান আমি মনে করি, কারণ বিশ্বকাপে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা কীভাবে ভুগিয়েছে, যেটা আফগানিস্তানের সাথে সুযোগ আসার পরেও বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটায় 12 ওভার 1 বলে কিন্তু 115 রান চেস করতে পারেনি বাংলাদেশ, এমনকি ম্যাচটি জয়লাভও করতে পারেনি। এবং 2021 সালেও কিন্তু একই অবস্থা ছিল, পাকিস্তানের সাথে ম্যাচটি জিতলে বাংলাদেশ সেমিফাইনাল খেলতে পারত, সে জায়গাও পাকিস্তানের সাথে ম্যাচটা বাংলাদেশ কিন্তু কোনো ভালো ব্যাটিং করেনি। তো দেখা যাক কী করে। আজকে এখন পর্যন্ত যা খেলেছে, আজকের দিনটা পুরো পাকিস্তানেরই ছিল। তো বাংলাদেশ শেষে এসে উইকেটবিহীন দিন শেষ করতে পেরেছে, সেজন্য বাংলাদেশ ব্যাটিং টিমকে ব্যাটিং যা করছে তাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো সেই ধন্যবাদটা তারা কতখানি লম্বা করবে সেটা আগামীকালই দেখা যাবে। তো আশা করব বাংলাদেশ ভালো করবে বাংলাদেশি হিসাবে। তো আপনারা সবাই আশা করছেন হয়তো বাংলাদেশ ভালো কিছুই করবে। তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাকে ধৈর্য ধরে লাইভটি দেখেছেন। আসসালামু আলাইকুম।